আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা কি সঠিক নিয়মে মুনাজাত করছি? আমরা সবাই মুনাজাত করি নামাজের পর, যে কোনো আমলের পর। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মুনাজাতে তাড়াহুড়া করি। মুনাজাত করার সময় কিছু ভুল করি, যেই ভুলগুলো করার কারণে আমাদের মুনাজাত কবুল হয় না আল্লাহর দরবারে। আজকের এই ভিডিওতে আমরা শিখব মুনাজাত করার সঠিক নিয়ম। মুনাজাত করার শুরুতে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন এবং কিভাবে মুনাজাত শেষ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেকের দোয়া কবুল হয় না? কারণ আমরা ঠিকমতো মুনাজাত করতে পারি না। মুনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। ভাই ও বোনেরা, মুনাজাত শুধু কিছু শব্দ বলা নয়। মুনাজাত হলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে নিজের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে প্রকাশ করা। মুনাজাত শুরু করার আগে মনে মনে ভাবুন, আমি একজন গুনাহগার বান্দা, আর আমার রব হলেন সবচেয়ে দয়ালু। মুনাজাত করার সময় মন শান্ত রাখবেন, মন থেকে অহংকার দূর করবেন, চোখে পানি না এলেও অন্তর নরম রাখবেন। মুনাজাত করার সময় হাত তোলা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। মুনাজাত শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে। বলবেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। এরপর দুরূদ পাঠ করবেন, কারণ আল্লাহর প্রশংসা ও দুরূদ ছাড়া দোয়া করলে ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছায় না। তারপর বলবেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি। আল্লাহ চান না আমরা তার কাছ থেকে দূরে সরে যাই, আল্লাহ চান আমরা তার কাছে ফিরে আসি। অনেকে মনে করেন নিজের জন্য আগে দোয়া করা ঠিক না। আগে নিজের জন্য দোয়া করবেন। মুনাজাত করার সময় সুন্দর ভাষা লাগবে না, লাগবে শুধু সত্যিকারের অনুভূতি। আমি তো পাপী, আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে না, এই মনোভাব থাকলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে না। আপনার খাঁটি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। বিপদ যত বড়ই হোক, আপনার সব ইচ্ছা পূরণ করবে। কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক ব্যক্তি দোয়া করছেন, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করেছে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, আবার দোয়া করলো। এখন অবশেষে তার দোয়া কবুল হলো। জীবিত বা মৃত পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এইভাবে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার পিতামাতার প্রতি দয়া করুন, যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি মুনাজাতের বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ।